وآخر دعوانا الحمد لله رب العالمين. الكريم أما بعد وقد قال الله تعالى في كتابه المبين قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. برادران الطريقة حاضرین مجلس السلام علیکم. চান্সেলর যাক ইমাম পাকের এই মাতামে আমি দেখি আজ সব ধরনের লোক এখানে জড়ো হয়েছে। জাতি নির্বিশেষে লোক এখানে আসছেন, হিন্দু আছেন, মুসলিম আছেন, খ্রিস্টান আছেন, সবাই আজ পুজো ছেড়েও অনেক লোক বোলপুর থেকে এখানে এসছেন শুধু হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের জন্য। এই শাহাদাতটা কত মর্মান্তিক আপনারা বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না। আমি জাস্ট দু এক কথা বলে কি নিক্ষেপ করে এরা মারে। তো এই ঘটনাটা এত মর্মান্তিক আছে যখন হযরত আলী আসগর 6 মাসের শিশু এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এমন অবস্থা, ওটাকে খুব পিপাসা লেগেছে, একেবারে বুক ফেটে যাচ্ছে। তো হযরত ইমাম হুসাইন ওনাকে নিয়ে আসেন, নিয়ে এসে ওনার স্ত্রী বলেন, মানে ছোট শিশুরা মজান হযরত আলী আসগরের, যে আপনি এদেরকে যে বলুন যতই পাষাণ হোক, বলুন ছোট বাচ্চার কি দোষ, তোমরা অন্তত সামান্য পানি রেখে দাও। পানি দিবার জায়গায় এরা তীর নিক্ষেপ করে ওনাকে শহীদ করে। যখন ওনার লাশ তুলে উনি আনেন, ইতিহাসে লিখেছে যে এতই ইমাম পাকের কষ্ট হয়েছে, একটা সারাদিন উনি ওই তৃষ্ণায় এবং ওই ক্ষুধায় উনি কাতর হয়ে আছেন, কিন্তু একের পরে এক লাশ নিয়ে আসছেন, ওনার বুক ফেটে গেছে। তারপরে ওনার ধৈর্য ধরুন, 980টা জখম আছে শরীরে। হযরত আলী আসগরকে উনি নিয়ে আসছেন। ইতিহাসে লিখছে যে হযরত ইমাম হুসাইনকে এত কষ্ট হয়েছে যে উনি খায়বার দিকে বেড়ে যাচ্ছেন, 7 বার এগিয়ে গেছেন এবং 7 বার পিছনে এসছেন। ভাবছেন যে আমি কি মুখে নিয়ে যাব যখন এরা দেখবে বাচ্চার অবস্থা কি করেছে। একটা 6 মাসের শিশুকে পানি চেয়েছি শুষ্ক মরুভূমিতে, দুপুরবেলা বাদুক তীর নিক্ষেপ করে শহীদ করে। এক এক করে তো সবাই শহীদ হলেন, সবার লাশ খেয়ে গেছেন। ইমাম পাকের কষ্টতে জর্জরিত হয়ে গেছে। আর এই মর্মান্তিক ঘটনা একের পর এক, কিন্তু ইমাম পাক একবারও শিকায়ত করেননি। যদি ইমাম পাক হাত তুলে দিতেন, উনি রহমাতুল্লিল আলামিনের নাতি ছিলেন, উনিও ওনার এক অংশ ছিলেন, হাত তুললে এরা ধুলিসাৎ হয়ে যেত পুরো খানদান। কিন্তু ইমাম পাক ধৈর্য ধরলেন। হযরত খাজায়ে আজমির সুলতানুল হিন্দ বলছেন, আরে তোমরা বুঝো না, আমার মতন একজন ইমাম পাকের গোলামের গোলাম, সে যখন একবার নিজেও যাইনি, আমি নিজের একটা শিষ্যকে পাঠিয়েছি পৃথিবীরাজের অত্যাচারের জন্য, যে যাও পানি সব এক লোটায় নিয়ে নাও। আনার সাগর শুকিয়ে যায়, অন্য যত কোনো ওখানে নদী টদি ছিল সব শুকিয়ে যায়, এক ফোঁটা কেউ পানি পাচ্ছে না, হাহাকার। তিনি বললেন যদি ইমাম পাক চাইতেন উনি কি পানি বন্ধ করতে পারছেন না? প্রধানটা সব উনি আমার মওলা আছেন, আমার যখন এত শক্তি, উনি যদি একবার হুকুম দিয়ে দিতেন তো ফোরাত এসে ওনার পায়ে পড়ত। কিন্তু এখানে পানি খাবার ওনার প্রয়োজন ছিল না। উনি চিন্তা করছিলেন যে আমার নানা জানের সঙ্গে যা ওয়াদা করেছি আমাকে পুরো করতে হবে। শক্তি থাকতে ইমাম পাক শক্তি প্রয়োগ করেননি, উনি শুধু সবর করে গেছেন, ওরা অত্যাচার করে গেছে। লাস্টে যখন কেউ নাই, সবার থেকে উনি ইজাজত নিয়ে এবার রণক্ষেত্রে যাবেন, তো ঘোড়ার উপরে চেপেছেন, ঘোড়া চড়ে না। ইমাম পাক ঘোড়াকে বললেন যে দেখো কোন দুলদুল পাককে যে শেষবারের মতন তুমি নিয়ে চলো। কেন? তুমি তো এতক্ষণ আমাকে নিয়ে যাচ্ছিলে, তা এখন কি হলো তুমি নিয়ে যেতে চাও না? তো দুলদুল পাক তো কথা বলতে পারে না, ইশারা করছে পায়ের দিকে। যখন ইমাম পাককে দেখালো, উনি দেখলেন, দেখে উনি দেখছেন হযরত সাকিনা, ওনার 4 বছরের মেয়ে, ঘোড়ার পাকে ধরে চেপে রেখেছেন, কাঁদছেন। এবং ইমাম পাক কান্নার শব্দ শুনতে পারেননি এই কারণে যে 980টা যখন ছিল ওনার বডির উপরে, চারিদিক থেকে রক্ত ঝরে ঝরে কানে, চোখে, নাকে চলে যাচ্ছিল, শুনতে পাচ্ছিলেন না। যাকে ইমাম পাক কোলে তুললেন, কোলে তুলে ওনাকে আদর করলেন, চুম্বন দিলেন এবং বললেন যে দেখো বেটা, তুমি সবর করো, আমি যাই, আমাকে যেতে দাও। তো হযরত সাকিনা যার কথাবার্তা প্রায় মর্সিয়ায় শোনেন,
উনি বললেন, আব্বা যান, আজ পর্যন্ত এখন পর্যন্ত যারা যারা রণক্ষেত্রে গেছে কেউ ফেরত আসেনি, আপনাকে আমি কি করে ইজাজত দিই? আর আমি আজ 10 দিন ঘুমাইনি আব্বা যান এই মুসিবতে। তো আমি তো আপনার বুকে না ঘুমালে আবার ঘুম আসে না। তো আপনি আমাকে একবারকার মতন, শেষবারকার মতন নিজের বুকে শুতে দেন। ইমাম পাক ওই মরুভূমিতে শুয়ে দেন। কুফাররা বলছে, হারবে মোবারেজেন, কেউ আছে দরবার, আসো। ইমাম পাক শুয়ে গেলেন 10 মিনিট। হযরত সাকিনা ওনার বুকে মাথা দিয়ে শুয়ে যান, ঘুম এসে যায়। তারপরে উনি উঠে বলেন, আব্বা যান, এবার সময় হয়ে গেছে, আপনি চলে যান, আপনার শাহাদাতের সময় হয়েছে। তো ইমাম পাক বলেন যে, বেটা, কিছুক্ষণ আগে তো তুমি আমাকে দরবার দিচ্ছিলে, কি হলো যে তুমি হঠাৎ আমাকে ইজাজত দিচ্ছ যাবার? তো হযরত সাকিনার কথা শুনে উনি বলছেন, আব্বা যান, আমি দেখছি যে আপনার আম্মা যান অর্থাৎ আমার দাদি যান অনেক পরেশান আপনার জন্য। উনি নিজের চুলের দ্বারা সেই জায়গাকে পরিষ্কার করছেন যেখানে আপনার শাহাদাত হবে। আপনি যেখানে শাহাদাত বরণ করবেন, সবাই অপেক্ষা করছেন। রাসূল পাক, হযরত আলী, আপনার আব্বা যান, আপনার আম্মা যান, আপনার দাদা যান, আপনার নানা যান, সবাই আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি যান। এবং তশরিফ নেন, ইমাম পাক তশরিফ নিয়ে যান, ইমাম পাক শহীদ হয়ে যান। শাহাদাতের পরে টার্গেট করে দিল শয়তানরা হযরত সাকিনাকে। এরা বলল যে সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত ইমাম হুসাইনকে, ওকে যদি কষ্ট দেওয়া হয় হযরত ইমাম হুসাইনকে, ওনার আত্মাকে কষ্ট হবে। তো হযরত সাকিনাকে চাবুক মারতে লাগলো। ওনার কাপড়ে আগুন লেগে গেছে, ছুটে বেড়াচ্ছে। একজন মার্সিয়া খুব সুন্দর লিখেছে বাংলায়, যিনি নিজের আব্বা জানকে ডাকছেন, ঘুরে বেড়াচ্ছেন, কোনো তো মাদত করবার নেই, বরঞ্চ সে মসজিদ জোশান নামে এক কামিনা কাফের ওনাকে চড় মারল। 4 বছরের বাচ্চা, যার পায়ে কোনোদিন হাঁটা ঢুকে, এরপরে চোর করে যেতেন। উনি কি করলেন? চড় খেয়ে নিজের আব্বাজানকে ডাকছেন, কিন্তু কি করা যায়? ওরা তো কুফর, ওরা শ্রম করবার জন্য তৈরি, আর এগুলো সবার করছেন নিজের আব্বাজান মনে করে। উনি চুপ থাকলেন। তারপরে ওনাকে হযরত যায়েনব রক্ষা করলেন, নিয়ে গেলেন সঙ্গে সঙ্গে সে মসজিদের সঙ্গে, যেগুলো একটা সোনার উনি দুল করে আছেন, দুল টেনে ছেড়ে দিল, রক্ত বেড়াতে লাগলো। এক ফোঁটা পানি 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 করছেন, তখন ওনার সামনে ঠান্ডা পানি নিয়ে ফেলছে। তো হযরত সাকিনা তাও সহ্য করছেন। তারপরে ওনাদেরকে বন্দী করে নিয়ে গেল। যতক্ষণ রাস্তা গিয়েছে হযরত সাকিনা কোনো সময় পড়ে যাচ্ছেন, উটের পিছে থেকে ওনাকে তুলছিল, ওই অবস্থায় নিয়ে যাচ্ছে। তখন ঘোড়া দাঁড়িয়ে যাচ্ছে, উট দাঁড়িয়ে যাচ্ছে। তখন হযরত ইমাম যাইনুল আবেদিন বললেন, যতক্ষণ তুমি আমার বোনকে তুলবে না, ঘোড়া চলবে না। যাক, ওনাকে তোলা হলো, নিয়ে গেল, কিন্তু রাস্তায় মারতে মারতে নিয়ে গেছে। 40 দিন পরে রাসূল ইয়াজিদের দরবারে হাজির হন। ইয়াজিদ ডাকে, বলে, আমি শুনেছি ওর ইমাম হুসাইনের একটা বোন আছে, মেয়ে আছে, সাকিনা, তাকে উনি ভালোবাসতেন, ওকে নিয়ে আসে। হযরত সাকিনা 4 বছরের বাচ্চা গেলেন, ওরা তো বন্দী হয়ে আছেন। তো বললো, যাও, ইমাম হুসাইনের মাথা কাটা আছে, একটা লগনে একটা খানসায় দিয়ে নিয়ে আসো। এরা নিয়ে গেল ওনার সামনে। উনি ওইটা ধরে কানতে কানতে পর্দা দেবেন। যখন উনি পর্দা নেন, এত বড় নির্মম, এত বড় কাফের শয়তান, এ মজদুদ বলল কি, যে নিজের মেয়ে এত ভালোবাসতো, বাপের সঙ্গে মারা গেছে। যাক, তখন ইমাম যায়েনুল আবেদিন বললেন, তোর লজ্জা লাগছে না? তুই একটা মাসুম বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেললি, এবার আমাকে ইজাজত দেন যে আমি ওর জানাজা পড়াতে পারি, আর আমার হাত খুলে দে। লোকেরা তখন বলতে বিদ্রোহী হয়ে গেল ইয়াজিদের সৈন্য। ইয়াজিদ বললেন, চাই না দেখি, তুলে দাও এনাকে। হযরত ইমাম যায়েনুল আবেদিন গেলেন, যে ওনাকে কোলে করে নিজের ফুফুজান হযরত যায়েনবকে দিলেন। বললেন, হযরত ফুফুজান, আপনি গোসল দিয়ে একে কাফন করিয়ে আপনি নিয়ে আসেন, আমি জানাজার নামাজ পড়ে দাফন করবো। কিন্তু আমার বিশ্বাস, এরা এত নির্মম, এরা এত পাষাণ, এদের মধ্যে একজনও জানাজায় আসবে না। তো হযরত সাকিনা কে যখন ওনার ফুফুজান নিয়ে যান হযরত যায়েনব,
নিয়ে যে গোসল দিচ্ছেন, তো দেখছেন কি রক্ত মাখা কাপড় ছাড়াতে যাচ্ছেন, তাজা রক্ত বেরোচ্ছে এবং গোষ্ঠ বেরিয়ে আসছে। উনি বেরিয়ে আসলেন, এসে বললেন, বেটা সৈয়দে সাজ্জাদ, দেখো তোমার বোনের তো এই অবস্থা, যে কাপড় পিঠে এমন ভাবে ধরে গেছে রক্ততে যে পিঠ থেকে কাপড় বাদ করতে গেলে রক্ত বেড়াচ্ছে, আরো মারা যাবে, মানে মারা চলেছে, রক্ত গোষ্ঠ বেরিয়ে আসছে, ছাড়ানো যাচ্ছে। তো হুজুর সৈয়দে সাজ্জাদ বলেন, একটু বুঝান, আপনি তো জানেন শহীদের কোন কাফনের প্রয়োজন নেই, কোন গোসলের নেই, তাও উপরে থেকে আপনি কাপড় পানি ঢেলে আর নতুন কাপড় জড়িয়ে দিয়ে আমাকে দেন। উনি তাই করলেন, এনে এনাকে এবার দফন করবেন। ইয়াজিদি সৈন্যরা দাঁড়িয়ে সব হাসছে, দেখুন কি রকম ভাষা না, কেউ জানাজায় 500 বাচ্চা 4 বছরে আসছে না, এটা কিসের হিংসা, এটা কিসের বংশ? এই মৌলবীরা মানা করে, আরে মুসলমানকে কাফের বলো না, কাফের হতে গেলে এই ঘটনাটা হারাম জানাটা কাফের আছে। ইয়াজিদের সৈন্যরা যারা এত নির্মম, তার জানাজার নামাজ পড়া দেখা নিজের জন্য একজন যে লড়াই নিয়ে ইয়াজিদের। তারপরে যখন নামাজ হয়ে যায়, নিজের দরবারে করে খুললেন। ইমাম পাকের ইচ্ছা ছিল তাড়াতাড়ি মাটি সরতে লাগবে। উনি বিরাট কবর তৈরি করলেন, একটা ছোট কবর তৈরি করার পরে ওনাকে দফন করলেন। যখন দফন করতে যাচ্ছে, দেখছেন ইমাম পাক শুয়ে গেছে। বলছেন, ইমাম লাইয়া এলাইয়া ইয়া বিনতি, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার মেয়ে। ইমাম পাক হযরত সৈয়দে সাজ্জাদকে বললেন, ওকে আমার বুকে শুইয়ে দাও। তারপরে জড়িয়ে নিলেন বুকে আর বললেন, এবার মাটি দিয়ে তুমি কবরকে পুরো করো। হুজুর সৈয়দে সাজ্জাদ ওই রকম করলেন। ইমাম পাক কাঁদতে কাঁদতে ওনাকে দফন করে আসলেন। আপনারা একটু ভেবে দেখুন, কারো একটা মাসুম বাচ্চা যদি মারা যায়, সবাই পাড়ার লোক প্রত্যেকটার জন্য আফসোস করে, আর এখানে ওনার সাজাতে সবাই হাসছে। এইটা ছিল ইয়াজিদ, মুআবিয়া মাদউদ এবং এদের খানদানের এটা ঐতিহ্য যে কেউ মারা গেলে মাসুম বাচ্চাকেও অত্যাচার করেছে। আমি শুধু এই দোয়া করে ফেলে আমার ছোট ভাইকে বলবো, উনি করবেন যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয় যে ইমাম পাকের নাম প্রত্যেক বছর করতে পারি। আর হুজুর ইমামে আলী মাকাম আলাইহিস সালাম, হযরত সৈয়দে সাজ্জাদের, হযরত ইমাম যায়নুল আবেদিন সৈয়দে সাজ্জাদের এবং হযরত সকিনা এবং হযরত আসগর আলাইহিস সালাম, ইমাম পাকের ছোট শাহজাদা, এনাদের সাথে আমাদেরকে দান করেন। প্রত্যেক বছর যেমন আমরা ইমাম পাককে স্মরণ করতে পারি এবং ইমাম পাকের যারা শত্রু ওদেরকে মনে প্রাণে নফরত করতে পারি, কেন তাতেই আমাদের নাজাত আছে। ইমাম পাকের শত্রুকে চুম্বন দিলে রাসূলের পাক খুশি হবেন যে আসো বাবা মৌলবী, ভালো কাজ করেছো কাকিমুল্লাহ, তুমি যে ইমাম পাকের উপরে অত্যাচার এরকম করেছে, ওকে তুমি দেখলে তোমরা চুপ থাকবে, তোমরা কেন প্রতিবাদ করলে না? তা আমাদের উচিত যে প্রতিবাদ করি। ऐ रब्बे जहां पन्ने तने पाक का सदका, इस कौम का दामन गम शफीर से, इस कौम का दामन गम शफीर से भर दे, गम कोई न दे मुझको सिवाय गम शफीर, शफीर का गम बांट रहा है तो इधर दे। या अल्लाह আমাদেরকে ইমাম পাক তৌফিক দেন যে ওনাকে বেশি থেকে বেশি মনে করি এবং ইমাম পাকের স্মরণে যখন দুনিয়া থেকে যাই তা আমাদের মুখে ইয়া হুসাইন থাকে, দাদি আলী শরীফ থেকে হুজুর পাকের নাম পাক থাকুক এবং কবরে ইনাদের জিয়ারত পাই আমরা এবং মৃত্যুর পরে ইনাদের ওসিলায় আমাদের নাজাত হয়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।